আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সম্মানিত দিনদার ভাই বোনেরা, আজ আমি আপনাদের জন্য অত্যন্ত চমৎকার একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। বন্ধুরা আমার, আমরা যখন বিভিন্ন এলাকায় সফরে বের হই, আমাদের কিছু ভাই ও বোন আমাদের সাথে দেখা সাক্ষাৎ করে, আবার অনেকে অনেক সময় টেলিফোনে যোগাযোগ করে বিয়ে হওয়ার, অর্থাৎ দ্রুত বিয়ে হওয়ার, সৎ পাত্রে বা সৎ পাত্রীতে বিয়ে হওয়ার সহজ কোনো আমল আছে কিনা, কার্যকরী কোনো আমল আছে কিনা সেটি সম্পর্কে জানতে চান। তো বন্ধুরা আমার, আমরা অনেক সময় এই বিয়ের জন্য তাবিজ কবজ তদবিরের কথা বলি, আর আপনারা অনেক সময় বলে থাকেন যে স্যার আসলে আমাদের তো ওরকম টাকা পয়সা নেই। তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ ফ্রি। যাদের বিয়ে হচ্ছে না, যাদের সন্তানদের বিয়ে হচ্ছে না, তারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি একেবারে মনোযোগের সাথে দেখেন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আজকে দুটো দোয়া আমি শিখিয়ে দেব। এই দুটো দোয়ার মাধ্যমে হাজার হাজার তরুণ তরুণীর বিয়ে হয়েছে। আপনার সন্তানের যদি কোনো জাদুটোনা বানসেহেরের কারণে অথবা অন্য কোনো বদনজর বা অন্য কোনো কারণে যদি বিয়েটা আটকে গিয়ে থাকে, ইনশাআল্লাহ চ্যালেঞ্জ দিলাম, আপনার সন্তানের বিয়েটা হয়ে যাবে। তাতেও যদি না হয়, আমি একটা তদবির দেব সম্পূর্ণ ফ্রিতে। আমি আবারও বলছি, একটা তদবির দিয়ে দেব সম্পূর্ণ ফ্রিতে। যাদের হচ্ছে না তারা যদি আমার সাথে যোগাযোগ করতে পারেন, ইনশাআল্লাহ ওই ফ্রি তদবিরটাও আপনাদের অনেক অনেক কাজে দেবে। তো বন্ধুরা আমার, এরকম যাদের সন্তান রয়েছে, যে সন্তান বড় হয়ে গেছে কিন্তু বিয়ে হচ্ছে না, এটা অনেক কারণে হতে পারে। বদনজরের কারণে হতে পারে, এটা হাদিসের মধ্যে রয়েছে। আবার জাদুটোনা বানসেহেরের মাধ্যমে বিয়ে আটকানো সম্ভব, এ কারণেও অনেকের বিয়ে আটকে গিয়ে থাকতে পারে। অনেক ছেলেদের এরকম আমরা দেখি, আবার অনেক মেয়েদেরও দেখি, তবে ছেলেদের তুলনায় মেয়েদের এই রোগীর সংখ্যাটা বেশি। বন্ধুরা আমার, আমাদের দেশের মানুষ আসলে আমরা যেমন ভালো তেমন আবার খারাপ। আমাদের কাছে যত অভিযোগ আসে তার মধ্যে একটা বিশেষ অভিযোগ হচ্ছে এরকম যে স্যার, মেয়েটা বড় হয়েছে, মেয়েটা দেখতে ভালো, পড়াশোনায় ভালো, চরিত্রে ভালো, কিন্তু এলাকার মানুষ আমার সাথে শত্রুতা করে যখনই কেউ বিয়ের জন্য আসে, নানান রকমের ভাঙ্গানি কটু কথা বলে বিয়েটা ভেঙে দেয়। তো এভাবে কিন্তু অনেক মেয়েদের, ছেলেদের জীবন নষ্ট হয়ে যাচ্ছে, বিয়ে হচ্ছে না। আবার এরকম অনেক এলাকায় শুনি যে বিয়ের ঘর আসে কিন্তু বিয়ে হয় না। এর কারণ হচ্ছে কোনো একজন আত্মীয় তার সাথে শত্রুতাপূর্বক তার কোনো একটা ছেলের বা মেয়ের বিয়েটাকে আটকে দিয়েছে। বন্ধুরা আমার, অনেকে এই কথাগুলো বিশ্বাস করতে চান না। আসলে আমি যেহেতু এই কাজগুলো জানি, আমি আপনাদেরকে একটু বুঝাই বলি যে আসলে বিয়েটা আটকানো সম্ভব। এটা খুব সহজেই সম্ভব। যারা এই জাতীয় তদবিরগুলো করেন তারা ভালো করে জানেন। যেমন আমি একটা কাজ জানি কিন্তু করি না, তারপর আপনাদেরকে বলি। যেমন একটা দোয়া আছে, একটা তদবির আছে। এই তদবিরটা যদি আপনি কোনো নতুন তালা এক দামে ক্রয় করে ওই কোনো একটা ছেলের বা মেয়ের নাম নিয়ে ওই তালাটা প্রথম খুলবেন, তারপরে তালার যে ছিদ্রটা ওখানে আপনি ওই ছেলের মেয়ের নাম নিয়ে দোয়াটা পড়ে ফু দিয়ে তালাটা আটকে তালাটাকে কোনো নদীতে ফেলে দেবেন। যতদিন পর্যন্ত না ওই তালা খুলবে ততদিন পর্যন্ত ওই ছেলে বা মেয়ের বিয়ে আর হচ্ছে না। ঘর আসবে, দেখতে আসবে, পছন্দ হবে, খাওয়া দাওয়ার অনুষ্ঠান হবে, সব হবে, বিয়ে হবে না। চ্যালেঞ্জ দিয়ে বললাম, বিয়ে হবে না। তো এরকম কাজ আমরা জানলেও আমরা কিন্তু এই কাজগুলো করি না। বিয়ে খোলার জন্য আসেন, করি। বিয়ে আটকানোর জন্য আসেন, সরি বলে কেটে পড়ি, করি না। কিন্তু সবাই কিন্তু এমনটা না। যখনই টাকার লোভ দেখানো হয় তখনই অনেকেই রাজি হয়ে যায়। আমি ছোট্ট একটা ঘটনা বলি, আপনারা হয়তো মাইন্ড করতে পারেন, তারপরও বলি। আমি এই গত 1-2 সপ্তাহ আগে আমার ঢাকা পোস্তগোলা অফিসে শনিবারে অফিস করতেছিলাম। বিকেলবেলা এক মহিলা আসলেন। আমি কোনো ধর্মকে খাটো করার জন্য কথাটা বলতেছি না। উনি ধর্মে, মানে আমাদের ধর্মের লোক না, আমি আর উল্লেখ করলাম না যাতে কেউ কষ্ট না পান। আমাদের ধর্মের লোক না, একজন মহিলা, উনি ভিন্ন ধর্মের লোক। উনি আসলেন এবং বললেন যে স্যার, আমার একটা কাজ করে দিতে হবে। কী কাজ? ইনিয়ে বিনিয়ে সবশেষে উনি বললেন ওনার একজন মহিলা শত্রু আছে ওনার আত্মীয়ের মধ্যে, উনি ওনাকে খুব জ্বালাতন করেন।
ওনাকে একেবারে জানে শেষ করে দিতে হবে। তো ওনার কথায় বুঝলাম যে ওই মহিলার দ্বারা উনি অনেক বেশি কষ্ট পেয়েছেন। তো অনেকভাবে বুঝালাম যে দেখেন, কোনো মানুষকে হত্যা করা, কোনো মানুষকে জানে শেষ করা এটা জায়েজ নেই, বা আমি অন্তত করি না। উনি একরকম হাত পা ধরে পড়লেন যে না, এটা করতেই হবে। আমি যখন রাজি হচ্ছিলাম না, উনি একে একে প্রায় 2-3 লক্ষ টাকার একটা লোভ দেখাইলেন যে 1 লাখ টাকা এখন উনি দিয়ে যাবেন, বাকি টাকা পরে দেবেন, কিন্তু কাজটা করে দিতে হবে। কিন্তু আমি শেষ পর্যন্ত ওনার কাছ থেকে কেটে পড়লাম যে ভাই দেখেন, আমি কোনোভাবেই এটা করব না, কেননা আমার এটা আমার খুব বাজে, আমার অন্তরের মধ্যে বাজে যে একটা মানুষ যত অপরাধী হোক তাকে দুনিয়া থেকে একেবারে শেষ করে দেওয়া, এটা ইসলামও সমর্থন করে না, কোনো ধর্মই সমর্থন করে না। শেষ পর্যন্ত মহিলা উনি চলে গেলেন। কিন্তু আমি নিশ্চিত যে এই মহিলা যে এই যে 2-3 লাখ টাকার লোভ দেখালেন, এই টাকার লোভটা কোনো একজন কবিরাজ অবশ্যই অ্যাকসেপ্ট করে নেবে এবং ওনার কাজটা করে দেবে। যারা জানে তারা করবে, বা না জানলেও টাকার লোভে হলেও ওই মহিলার কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। তো বন্ধুরা আমার, এরকম বিয়ে আটকানোর জন্য, মানুষকে ক্ষতি করার জন্য মানুষ কিন্তু টাকার বড় বড় অফার দিয়ে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, এই জাতীয় টাকার লোভ আমার মধ্যে কোনো সময় আসে নাই। যতটা পেরেছি মানুষের উপকার করেছি, কোনো মানুষের ক্ষতি করি নেই, জাদুটোনা করে কাউকে বিছানায় ফালাই নেই, জাদুটোনা করে কারো বিয়ে আটকাই নেই। এভাবে করে আমি চেষ্টা করেছি মানুষদেরকে ভালো কিছু দেওয়ার জন্য, ক্ষতি না করার জন্য। তো বন্ধুরা আমার, আজকে যে দোয়াটি আমি শিখাবো, যত বড় জাদুকর আপনার বিয়েটা আটকায় না কেন, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, যদি আপনি আমার এই দোয়াটা যে নিয়মে এখন আমি বলবো সেই নিয়মে পড়তে পারেন, বা আপনার সন্তান পড়তে পারে, ইনশাআল্লাহ 41 দিনের মধ্যে বিয়েটা হয়ে যাবে। 1 নম্বর দোয়া, আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র 99টি নামের একটা নাম, সূর্যোদয়ের সময় কমপক্ষে 121 বার পড়তে হবে। দোয়াটা কি? ইয়া ফাত্তাহু। সূর্যোদয়ের সময়, এখনকার যুগে সূর্যোদয় কখন হয় রেডিওতে বলে, টিভিতে বলে, এমনকি বিভিন্ন অ্যাপসের মধ্যেও আপনি পেয়ে যাবেন। সূর্যোদয়ের সময় টানা 41 দিন আপনি যদি গার্ডিয়ান হন পড়তে পারেন, অথবা আপনি যদি নিজের বিয়ের জন্য পড়তে পারেন। সূর্যোদয়ের সময় ইয়া ফাত্তাহু 121 বার বিয়ের নিয়তে পড়বেন। শুরুতে কয়েকবার দুরূদ শরীফ, শেষে কয়েকবার দুরূদ শরীফ, এভাবে আপনি পড়বেন। এর পাশাপাশি আপনি আরেকটা দোয়া পড়বেন সূর্যাস্তের সময়ে, আবারও 41 দিন, একই দিনে শুরু করবেন সকালে বিকেলে। সূর্যাস্তের সময় পড়বেন ইয়া ওয়াহাবু 121 বার। আমি আবারও বলছি, সূর্যোদয়ের সময় ইয়া ফাত্তাহু 121 বার, সূর্যাস্তের সময় ইয়া ওয়াহাবু 121 বার, শুরুতে কয়েকবার দুরূদ শরীফ, শেষে কয়েকবার দুরূদ শরীফ পড়ে নেবেন। এভাবে আপনি 41 দিন একটানা পড়বেন। শুরুতে কিছু দুরূদ শরীফ, শেষে কিছু দুরূদ শরীফ, এবং সর্বশেষ মোনাজাতে আপনি আপনার সন্তানের কথা অথবা আপনার নিজের জন্য আপনি মোনাজাত করবেন যে আল্লাহ, আমার দেহে যত জাদুটোনা, বান, সেহের থাকুক না কেন, আমার বিয়েটা কোনো বদনজর অথবা কারো ক্ষতির দ্বারা আটকানো থাকুক না কেন, বিয়েটা খুলে দাও এবং সৎ পাত্রে বা সৎ পাত্রীতে আমাকে ব্যবস্থা করে দাও। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, পবিত্র কালামের উসিলায়, আল্লাহর এই পবিত্র নামের উসিলায় আপনার বিয়েটা হয়ে যাবে। এটা পরীক্ষিত, বহুবার পরীক্ষা করে দেখেছি। তবে এখানে কিছু শর্ত আছে। আপনি হারামখোর হতে পারবেন না, 5 ওয়াক্ত নামাজি হতে হবে, কোনো বদ নেশা আপনার থাকতে পারবে না, কেননা এটা একটা আল্লাহর কালাম, আর এটার মাধ্যমে আপনি কিছু হাসিল করতে চাইলে অবশ্যই আপনাকে পবিত্র দিল, পবিত্র মুখের অধিকারী হতে হবে। এই দোয়াগুলো কিছু কিছু কিতাবের মধ্যে ভোর রাত্রে পড়তে বলা হয়, তাহাজ্জুদের সময়। আপনি সেটাও ট্রাই করে দেখতে পারেন। 121 বার ইয়া ওয়াহাবু, 121 বার ইয়া ফাত্তাহু, তাহাজ্জুদের নামাজ পড়ে কয়েকবার দুরূদ শরীফ পড়ে পড়বেন, শেষে আবার দুরূদ শরীফ পড়ে মোনাজাত করে কান্নাকাটি করে আপনার এই ওজিফা শেষ করবেন। বন্ধুরা আমার, এই যে ওজিফাটা আমি দিলাম, পরীক্ষিত ওজিফা, যারা পারেন করেন, চেষ্টা করেন, দেখেন ইনশাল্লাহ হয়ে যাবে। বন্ধুরা আমার, এখানে একটা মাসলা আপনাদেরকে একটু খুলে বলতে হয়। অনেক মায়েরা, বোনেরা অনেক সময় প্রশ্ন করে থাকেন যে স্যার, আপনি যে দোয়া দরুদগুলো শেখান, আমরা মেয়েরা আমাদের বিয়ের জন্য হোক বা অন্য কোনো কারণে হোক 41 দিন কিভাবে একাধারে করব? আমাদের তো মাঝপথে শরীর খারাপ হয়, বা পিরিয়ডের সময়টা আমরা কিভাবে পড়ব? এখানে আমি একটা বিষয় ক্লিয়ার করে দিচ্ছি। পিরিয়ডের সময় বা শরীর অসুস্থ থাকার সময় আমরা কয়েকটা জিনিস করতে পারি না, এটা কোরআনে হাদিসে নিষেধ আছে। 1 নম্বরে নামাজ পড়তে পারি না, 2 নম্বরে কোরআন তেলাওয়াত করতে পারি না, 3 নম্বরে তাওয়াফ করতে পারি না। এভাবে কিছু কিছু কাজ বারণ আছে। কিন্তু
মাসনুন দোয়া দুরুদে কোনো বারণ নাই। আপনি যখনই কোনো মাসনুন দোয়া দুরুদ পড়তে ইচ্ছা করবেন, অজু করে নেবেন, জায়নামাজে বসে এটা পড়তে পারবেন, এতে কোনো গুনাহ বা পাপ নেই। তো বন্ধুরা আমার, এভাবে 41 দিন পর্যন্ত যারা এই ওজিফা করতে পারবেন না তারা কি করবেন? আমি আপনাদেরকে একটা ফ্রি অফার দিচ্ছি। আবারও বলছি, এটা ফ্রি। আপনার যে মেয়ের বা যে ছেলের বিয়ে হয় না, সেই মেয়ে বা সেই ছেলে একদমে একটা নতুন চিরুনি ক্রয় করবে। সেই চিরুনি দ্বারা সে মাথা আঁচড়াবে। এই চিরুনির মধ্যে মাথা আঁচড়াতে আঁচড়াতে মাথার কিছু চুল যখন আটকে যাবে, এটা সবারই যায়, যাদের চুল একেবারে পড়ে না তাদের চুলও মাঝে মধ্যে আটকে যায়। তো এইরকম কিছু চুল এই চিরুনি সহ আমার কাছে জমা দিবেন। ইনশাআল্লাহ ওখানে আমি কিছু তদবির করে দিব, 1 টাকাও লাগবে না। যে ছেলের বা যে মেয়ের বিয়ে হয় না, ইনশাআল্লাহ এই চিরুনি দ্বারা যদি আপনি 41 দিন পর্যন্ত মাথা আঁচড়াতে পারেন, আপনার বিয়ে হয়ে যাবে। এটা পরীক্ষিত। তো আজকের এই দোয়া দুরুদগুলো যারা পারবেন তো ভালো, যারা পারবেন না আমার সাথে যেন একটু যোগাযোগ করেন। আমি আমার মোবাইল নম্বরগুলো এখানে মুখে বলে দেব। 01721021972, আরেকটা হচ্ছে 01765510765। এই নম্বরে সরাসরি ভিডিও কলে কথাবার্তা বলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে ইনশাআল্লাহ আপনারা সুন্দর একটা সেবা পেয়ে যাবেন। বন্ধুরা আমার, এবার আসি 3য় পর্যায়ে। আপনারা যারা দোয়া দ্রুত পড়তে রাজি না, চিরুনি জমা দিতেও রাজি না, তাদের জন্যে আমাদের কিছু তাবিজ কবজ আছে। যদি আপনার ভালো লাগে, আপনি ইচ্ছে করলে আমাদের সাথে যোগাযোগ করে বিয়ের জন্য তাবিজ কবজও নিতে পারেন। ইনশাআল্লাহ আমরা খুব স্বল্প হাদিয়ায় অনেক ছেলে মেয়েকে জীবনে তাবিজ কবজ করে দিয়েছে এবং এর দ্বারা সবাই উপকৃত হয়েছে। তো বন্ধুরা আমার, আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক অনেক কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের প্রত্যেকটা চ্যানেলকে ভালোবেসে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।